বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। সর্বপ্রথম পরম দয়ালের রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করছি। আজকে সৎসঙ্গ অনলাইন অধিবেশন এর আজকের এই আয়োজনে যারা যেখান থেকে দেখছেন তাদের প্রতি প্রত্যেককে জানাচ্ছি আনন্দিত জয়গুরু। দাদা মায়েরা, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সৎসঙ্গ অনলাইন অধিবেশন শুরু করব। আপনারা যেখানেই থাকুন প্রত্যেকের অনুরোধ করব আপনারা আজকের এই অধিবেশনটি শেয়ার করুন, যাতে অন্যান্যরা দেখতে পারে এবং জানতে পারে পরম দয়াল সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, শ্রেয় নিষ্ঠাই ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের লক্ষণ। শ্রেয় নিষ্ঠাই ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের দম্বল। আমরা আলোচনা শুনবো, সঙ্গীত, প্রার্থনা, সত্যানুসরণ পাঠ বিষয়গুলো ধারাবাহিকভাবে হতে থাকবে। আমরা যারা নিয়মিত সৎসঙ্গ অনলাইন অধিবেশনগুলো দেখে থাকেন তারা জানবেন যে আমরা সৎসঙ্গ অনলাইন অধিবেশনগুলো করছি কারণ পরম দয়াল যে নিয়মিত সৎসঙ্গ অধিবেশনগুলো করার কথা বলছে। আমরা এই দুর্যোগপূর্ণ কালীন সময়ে যেহেতু করতে পারছি না, ফিজিক্যালি যে আমরা অধিবেশনগুলো করতে পারছি না, সেই অনুভূতি থেকে, সেই কিছুটা দুঃখ থেকে আমরা এই সৎসঙ্গ অনলাইন এর মাধ্যমেই আমরা অধিবেশনগুলো কার্যক্রম চালাচ্ছি। আমরা আজকের যে অনলাইন অধিবেশন, আজকে আমাদের ধারাবাহিকতা অনুসারে 12তম সৎসঙ্গ অনলাইন অধিবেশন চলছে। এই অধিবেশনটি আমাদের আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ শ্রী নারায়ণ চন্দ্র সেনগুপ্ত। তিনি আজকের এই অধিবেশনটি আয়োজন করেছেন। তাকেও আমরা অনেকেই চিনি, সবাই ভালোবাসি তাকে। তার অনুপ্রেরণায় আজকের এই অনুষ্ঠানটা চলছে। আমরা চেষ্টা করছি আমাদের আজকের অধিবেশনে যিনি পৌরোহিতের দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় মহোদয়, তাকে আমরা কানেক্ট করে নিচ্ছি। জয়গুরু বিশ্বনাথ দাকে। আমরা আমাদের আজকের অধিবেশনের যিনি পৌরোহিত দায়িত্ব পালন করছেন, সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় মহোদয়। তিনি কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের কাছে। যেহেতু আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থায় খুব দূরে থেকেও খুব কাছে আছি অনলাইনের মাধ্যমে, তাই অনলাইন এই পদ্ধতিকে ফেসবুক এবং স্টিম ইয়ার্ডকে ধন্যবাদ। আমরা আমাদের সভাপতির অনুমতি ক্রমে আমরা সৎসঙ্গ আজকের 12তম সৎসঙ্গ অনলাইন অধিবেশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা বিশ্বনাথ দার কাছে অনুমতি চাচ্ছি অধিবেশনটি শুরু করার জন্য। হ্যাঁ, অনুমতি দিলাম, শুরু করো ভাই। আচ্ছা, জয় গুরু। আমরা যারা নিয়মিত সৎসঙ্গ অনলাইন অধিবেশন গুলো দেখে থাকেন তারা জানেন আমরা সর্বপ্রথমেই প্রার্থনা দিয়েই অধিবেশনটা শুরু করি। আমরা আজকে সেই ধারাবাহিকতায় আমরা প্রার্থনা শুরু করব। আমাদের প্রার্থনার এই পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রী সমীরণ চক্রবর্তী মহোদয়। আমরা তাকে চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে সংযুক্ত করার জন্য। যেহেতু অনলাইন ভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে কিছুটা গোলযোগ হয়, আমরা সমীরণ দাকে পেলেই আমরা প্রার্থনাটি শুরু করব। আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে শ্রেয় নিষ্ঠায় ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের দম্বল। দাদা মায়েরা, আমরা জানি পরম দয়ালকে যারা দীক্ষা নিয়েছি, পরম দয়ালের সাথে সংযুক্ত হওয়ার একটাই উপায় হচ্ছে ইষ্টভীতির মাধ্যমে আমরা প্রতিনিয়ত পরম দয়ালের সাথে সংযুক্ত থাকি। আমরা সমীরণ দাকে সংযুক্ত করার চেষ্টা করছি। পরম দয়াল বলছেন, লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে ওঠে পাকে পাকে, লোকগুলিও যে তেমনি তরে চেষ্ট ধরেই বাড়তে থাকবে। পরম দয়ালের বাণী, লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে উঠে পাকে পাকে, লোকগুলিও যে তেমনি তরে চেষ্ট ধরেই বাড়তে থাকে। দাদা মায়েরা, আমরা আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী সমীরণ চক্রবর্তী মহোদয়কে আমরা পেয়েছি। আমরা জেঠু কাছ থেকে প্রার্থনা, দয়াল আমার প্রার্থনাটি শুনবো, তারপর আমরা অন্যান্য অংশে যাব। জয় গুরু সমীরণ প্রভু। জয় গুরু। হ্যাঁ, প্রার্থনা শুরু করতে পারেন। প্রভু আমার বিভূতি সত্তা, বিভু আমার পতা আমার দীপ্তি দীপনি গুপ্তা, কারণ পীড়ন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো,
তাকাও কিনা আমার দিকে কিংবা কিনার চক্ষে দেখো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের। তোমার সেবায় আমার ধর্ম, তোমার কাজই আমার তপির স্বার্থ আমার, তুমি শুধু কোনো প্রয়োজনে স্বার্থ নয়। পর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করে যে ভয়, তুমি আমার যেমন তোর যেমন করলে ভালো হয়, তেমনি করে তুমি থাকো, বেঁচে থাকো সহজ হয়। তোমার সেবা, তোমার কর্ম, তোমার ধর্ম নীতির সুদ, সেইগুলোরই শুশ্রূষা সেবায় আমার সত্তা ধর্ম হোক। তোমার তৃপ্তি স্বস্তি ভূষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা, তাই হোক আমার অভিযান। আশীর্বাদ করো তুমি থাকো, বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হয়ে থাকি যেন অনুদিন। ছল করে যারা ভালোবাসি পুষে রাখে গাফিলতি, কথা বাবা কাজে যাদের নাইক নিষ্ঠা অনুভূতি, দেয়াল লাখ বৎস নাকি তাদের স্পর্শ করে তাকে, সর্বসত্তাই যাদের তুমি তারাই উপভোগ করে তোমাকে। তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে, হৃদয় উতল ভালোবাসা তোমার পায়ে পড়ুক ঢলে। তোমার ইচ্ছে করতে পূরণ নিটুল চলায় চলতে পারি, মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি। এই তো আমার চাহিদা প্রভু, এই আমার জীবন চলন। আগল ভাগা এই রৌকটল তোমার আসন, শাসন বাক্য তোমার যেসব সেই তো আমার আশীর্বাদ। অটুট চলাই চলা আমার যাক চুট যাক সব বিষাদ, এই দেয়াতে তুমি যখন উতাল করে তোলো আমায়, সেই তো তুমি, এই তো তুমি, ওই যে তুমি বলি তোমায়। নিজের নিজ পরিবারের ব্যস্তি সহ পরিবেশের পালন পোষণ হয় যেন শ্রেষ্ঠ নীতি এই জীবনের। তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টিটাতে ছড়িয়ে পড়ুক, তোমার সেবার স্বস্তি পোষণ অন্তরে মোর দীপ্ত থাকুক। তোমাতে আমার হৃদয় বাঁধন অটুট হয়ে উজ্জনায়, দক্ষ হোক ক্ষিপ্ত হোক অসজ্জাতার বঞ্জনায়, নিষ্পান্দনা উজ্জীকর্মে হোক কীর্তি উটুট জেগে, নির্ভুল চলা দ্যুতি বিকরণায় অটুট সন্ধানে চলুক বেগে। তোমাতে নিষ্ঠা অনুভূতি কৃতি চাকুক হৃদয়ে অটুট হয়ে, অছুয়া সকল নাচিয়া দশিয়া সাত্যতপতি চলুক বই। ভক্তি আমার তোমার দয়াকে আনুক জল ভজনায়, গুরু জয় ভুল প্রতিটি সেরাই জাগিয়ে থাকুক বোতনায়। জানা অজানা সমান তোমার বিজ্ঞই তোমার সত্তা, তুমি যে আমার সব যে তোমার তুমি স্বস্তিমত্তা। অপূর্ব যে তুমি যখন দেখি তোমার কাছে থাকো তুমি যখন নয়, তুমি ছাড়া আর কে আছে কাহার হৃদয় তবু বুঝেনি। জানে না সবাই সবার যে বিভু, তুমি যে অতুলনীয় সত্তা সবার সবজে তোমার, আর কোথাকে দ্বিতীয়। জয় গুরু। আমরা প্রার্থনা শেষ করলাম। এ পর্যায়ে সত্যান্বেষণ পাঠ শুনবো আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক ঢাকা থেকে, আমাদের বিমল দাস মহোদয়, তাকে আহ্বান করবো সত্যান্বেষণ পাঠ করার জন্য। বন্দে পুরুষোত্তমং। আমি সর্বপ্রথমেই আমার আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণতি নিবেদন করছি। আজকে এই সান্ধ্যকালীন অধিবেশনে ঋত্বিক অধৈর্য যাজক সস্তানিবত সহ সকল ইষ্টপান দাদা ও মায়েদের জানাচ্ছি রাজসিক্ত জয়গুরু ও স্বভক্তি প্রণাম। আমি ঠাকুরের শ্রী হস্তলিখিত সত্যানুসরণটিকে পাঠ করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে। বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত প্রেমাশ্রুত ধারায় প্রার্থনা করলো নিরন্তর দিব্য ভাবধারার অনুপ্রাণিত থাকতে পারে এমন তোর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ। বাংলা 1316 সালে মাত্র 22 বৎসর বয়সে শ্রী শ্রী ঠাকুর এক নিশা লিপিবদ্ধ করে দিলেন তার অমিত নিঃসন্দি শত উৎসারী বাণী। ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণ ধারা, যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে।
অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী ঠাকুর। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না, প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। বকবগানি পুণ্যত্বের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হয়ে থাকো তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। অসৎ এ আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সৎ এ অবস্থান আস্থাবান হও, ত্রাণ পাবে। সৎ চিন্তা নির্মজিত থাকো, সৎকর্মে তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমং। জয় গুরু। আমরা এই পর্যায়ে আমরা একটু ভুল হয়ে গেছে, দুঃখিত। আমরা আমরা বিশ্ব কল্যাণের শান্তি কামনায় আমরা এখানের জন্য প্রার্থনা করা উচিত ছিল। তারা এখন একটু করব। সভাপতি ঋত্বিক শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে বিশ্ব শান্তিকল্পে এবং আজকের অধিবেশনের যিনি আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন শ্রী নারায়ণ চন্দ্র সেনগুপ্ত, তার পরিবারের এবং প্রত্যেকের ইষ্টময় জীবন কামনা করছি এবং পৃথিবীর যে প্রান্তে থেকে আমাদের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনটি দেখছেন তাদের প্রত্যেকের জন্য পরম দয়ালের আতুর চরণে কিছুক্ষণের জন্য নামময় হয়ে প্রার্থনা জানাবো। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে। আমরা আজকে অধিবেশনের ধারাবাহিক অনুসারে আমরা সঙ্গীত শুনবো। ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধাভাজন জবা সেনগুপ্ত মা। করছি আজকে সুন্দর একটি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা যায়। জয় গুরু। প্রথমে প্রণতি জ্ঞাপন করছি আমার পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে এবং আর যারা এই অনুষ্ঠানে আজকে আছেন তাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু। শোনা যাচ্ছে দাদা? এটা শোনা যায় কিনা?
সাজিয়ে রেখেছি চাহিয়া চরণ ভাবে জাগে বলে বাজে বিনা অনুভবে জাগে বলে বাজে বিনা অনুভবে জাগে প্রেমের পশুরাখানি সাজিয়ে রেখেছি প্রেমের পশুরাখানি সাজিয়ে রেখেছি চাহিয়া জরু অনুভবে জাগে অনুভবে জাগে স্মরণে জাগিছে মন মাধুরী বরণ করিয়া নিতে স্মরণে জাগিছে সদা মন মাধুরী বরণ করিয়া নিতে সুন্দর মরুতে সুরের চাতকি ঘুরিয়া ঘুরিয়া অনুভবে জাগে অনুভবে জাগে আরতি থামিয়ে গেল মন্দিরে এসো মোর হৃদয়ে মাঝে ও গো প্রিয় আরতি থামিয়ে গেল মন্দিরে এসো মোর হৃদয়ে মাঝে ব্যথার সঙ্গীতে এনেছি চরণে দিতে ব্যথার সঙ্গীতে এনেছি চরণে দিতে জীবনের সব কঠিন অনুভবে জাগে অনুভবে জাগে বলে বাজে মন বিনা অনুভবে জাগে
প্রেমের বাসরাখানি সাজিয়ে রেখেছি গো, প্রেমের বাসরাখানি সাজিয়ে রেখেছি গো, চাহিয়া চরণ ভাবে জাগে ভাবে আবল ভাবে জাগে ভাবে ভাবে জয় ধন্যবাদ আমাদের মাকে। এ পর্যায়ে আবার আমরা আরেকটি সঙ্গীত শুনবো আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী সন্তোষ চৌধুরী মহোদয়। তাকে আমরা সংযুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। তিনি যশোর থেকে সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করবে। তাকে আহ্বান করছি একটি ভক্তিমূলক সঙ্গীত। জয়গুরু, প্রিয় পরমের চরণে অনন্ত প্রণাম। আজকে সৎসঙ্গ অনলাইন অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইষ্টপতি পরিবারের যেখানে যে রয়েছেন সকলের প্রতি আমার ভক্তি বিনম্র প্রণাম এবং আনন্দিত জয়গুরু। আমাদের চরম একটা মুহূর্ত চলছে, তার ভেতর দিয়েও সৎসঙ্গ অনলাইন অধিবেশন চলছে, খুব ভালো লাগছে। প্রিয় পরমের কথা জানতে পারছি, বুঝতে পারছি, সেই আলোকেই একটি সঙ্গীত পরিবেশন করছি। জয়গুরু। চলো জয় রাধে বলে রাধা নামের স্রোতে তোরি ভাষায় মোর চলো যাই, সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যাই। ওরে সৎ নামের তরিতে উঠেলে যমন চলো যাই, সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যাই। সৎ নামের তরিতে উঠেলে যমন চলো যাই, সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যাই। চলো জয় রাধে বলে জয় রাধে বলে চলো জয় রাধে বলে রাধা নামের স্রোতে তোরি ভাষায় চলো যাই, সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যাই। সৎ নামের তরিতে উঠেলে মন চলো যাই, সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যাই। ঠাকুর অনুকূলে অমৃত বাণী, জীবনের জন্য কতখানি
উঠতে পারে জীবন দায়িনী, এসো আমরা জেনে নিই। ঠাকুর অনুকূলে অমৃত বাণী, জীবনের জন্য কতখানি হয়ে উঠতে পারে জীবন দায়িনী, এসো আমরা জেনে নিই। কোথায় মিডিয়াতে অনলাইনে মিডিয়াতে অনলাইনে, কোথায় মিডিয়াতে অনলাইনে মন দিয়ে দেখো সবাই, মন চলো যাই সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যায়। সৎনামের তরিতে উঠে রে ও মন চলো যাই সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যায়। দেখো যুগে যুগে আসেন যিনি, তারি মুখে বিধির বাণী, যুগ সমস্যার সমাধান তিনি, মোরা বুঝেও বুঝিনি। ও দেখো যুগে যুগে আসেন যিনি, তারি মুখে বিধির বাণী, যুগ সমস্যার সমাধান তিনি, মোরা বুঝেও বুঝিনি। কোথায় বুঝতে হলে সবই ভুলে, কোথায় বুঝতে হলে সবই ভুলে, কোথায় বুঝতে হলে সবই ভুলে, সত্যি খাতে মন রাঙাই মন চলো যাই সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যাই। সৎনামের তরিতে উঠে মন চলো যাই সৎসঙ্গ অনলাইন অধিবেশন দেখতে যাই। কোথায় ফাউন্ডেশন এই প্রতিষ্ঠান, গাইছে আদি তারি জয়গান, অবিকৃত জীবন বিধান, ভেবে বুঝে কোথায় ফাউন্ডেশন এই প্রতিষ্ঠান, গাইছে আদি তারি জয়গান, অবিকৃত সেই জীবন বিধান, ভেবে বুঝে নি। সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার, সপ্তাহে রবিবার
রবিবার আর সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার করছে প্রচার, তাই জানাই মন চলো যাই সৎসঙ্গ জানলাই নদী বেশ দেখতে যাই। সৎনামের তরিতে উঠে রে মন চলো যাই সৎসঙ্গ জানলাই নদী বেশ দেখতে যাই। চলো জয় রাধে বলে চলো জয় রাধে বলে রাধা নামের স্রোতে তরি ভাষাই মন চলো যাই সৎসঙ্গ জানলাই নদী বেশুন দেখতে যাই। ওরে সৎ নামের তরিতে উঠে রে মন চলো যাই সৎসঙ্গ জানলাই নদী বেশুন দেখতে যাই। সৎসঙ্গ জানলাই নদী বেশুন দেখতে যাই। চলো ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী সন্তোষ চৌধুরী মহোদয়কে সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা আজকে যে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, শ্রেষ্ঠ নিষ্ঠায় শ্রেয় নিষ্ঠায় ব্যষ্টিগত সমষ্টিগত সাফল্যের দম্বল, শ্রেয় নিষ্ঠায় ব্যষ্টিগত সমষ্টিগত সাফল্যের দম্বল। আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো। আমাদের আজকের যিনি অধিবেশনে আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন নারায়ণ সেনগুপ্ত, তিনি ঢাকা থেকে যুক্ত হয়ে আমাদের বিষয়ের উপর আলোচনা রাখবেন। তাকে আহ্বান করছি আলোচনা রাখার জন্য। নিষ্ঠায় ব্যক্তিগত সমষ্টিগত সাফল্য। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। সৎসঙ্গ অনলাইন অধিবেশনের লিঙ্কের শ্রদ্ধেয় অ্যাডমিন সহ সকল ইষ্টপ্রাণ কর্মী ও ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও জয়গুরু। আজকের এই অধিবেশনের আলোচ্য বিষয় রাখা হয়েছে শ্রেয় নিষ্ঠায় ব্যক্তিগত ও সমষ্টিগত সাফল্যের দম্বল। এই আলোচ্য বিষয়ের শেষের শব্দটা দম্বল। এই দম্বল সম্পর্কে হয়তো অনেকেই অর্থটা বুঝতে সমস্যা হয়। দম্বল মানে হচ্ছে দইয়ের সারা, দুধ বীজ, অর্থাৎ যারা নিজের প্রবৃত্তি ও পরিবেশকে ইষ্টানুকূল করে সুনিষ্ঠভাবে ইষ্টের নির্দেশিত ব্রত আজীবন অস্খলিতভাবে পালন করে চলবে, তারাই হচ্ছে সামাজিক দিব্য দম্বল। এদের ইংরেজিতে বলা হয় ডিভাইন লিভেন অফ সোসাইটি। এই যে সামাজিক দিব্য দম্বলের অধিকারী যারা, এই যে সোসাইটিতে যাদের ডিভাইন লিভেন অফ সোসাইটি যারা, তাদের যে বিশেষ গুণ, সেই বিশেষ গুণের মধ্যে রয়েছে সংযম, তাদের সেবা পরায়ণা। এই সমস্ত গুণে আকৃষ্ট হয়ে এই যে ইষ্টযোগা মানুষগুলোর প্রতি সমাজের সাধারণ মানুষগণ নত হয়ে তাদের কাছে আসে। এর ফলে তা এই ইষ্টযোগা মানুষটিকে কেন্দ্র করে একটা সামাজিক বলয় গড়ে ওঠে, একটা বিশাল একটা শক্তি গড়ে ওঠে। এবং সেই ইষ্টপ্রাণ ইষ্টযোগা মানুষটাকে কেন্দ্র করেই কিন্তু এটা হয়। এবং তাকে নিয়ে
যে সামাজিক একটা বলয় গড়ে ওঠে, এরা অনেক অসাধ্য কাজ সাধন করতে পারে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এই ধরনের ইষ্টজুটা মানুষগুলোকে, চৌকুর মানুষগুলোকে খুবই পছন্দ করতেন। তিনি বলছেন যে 25,000 যুগা অর্থকারী সংগ্রহ করো, এবং তাদের দায়িত্ব হবে 100 কোটি টাকা জোগাড় করে, এবং এই টাকা দিয়ে মেদিনীপুরে জমি কিনতে হবে। এবং এই জমি কিনা বা এই দায়িত্বটা দেওয়া হয়েছিল পূজ্যপদ খেপুদাকে। এই যে ঠাকুরের যে তার ইষ্টকর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে ঢাকাতে বিশেষ করে এইরকম কিছু ইষ্টজুকা কর্মী সহযোগিতায় আমরা সৎসঙ্গ ফাউন্ডেশন নামে 10 কাঠা জায়গা কিনা হয়েছে। কিন্তু ওই সৎসঙ্গ ফাউন্ডেশনের নামে এই জায়গাটা এই ধরনের ইষ্টযুগা মানুষদের সহযোগিতায় একটা সামাজিক ব্যষ্টি সমষ্টি বলয় সৃষ্টি হয়েছে, এবং এই তারা অবশ্যই সফল হবে। কারণ শ্রী ঠাকুর বলেছেন মানুষের যে ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের চাবিকাঠি হচ্ছে শ্রেয়ের প্রতি অচ্যুত ইষ্টনিষ্ঠা, আনরিভিলেন্ট অ্যাডারেন্স। এখন শ্রেয়ের প্রতি অচ্যুত ইষ্টনিষ্ঠা বলতে আমরা শ্রেয় কি এটা আমাদের জানা দরকার। শ্রেয় মানে হচ্ছে হিত, কল্যাণ, ধর্ম, মুক্তি। ইষ্ট আমি হিত মানে যা হিতকর, কল্যাণ মানে মঙ্গলময় কল্যাণ কর্ম, ইষ্টকর্ম, সৎকর্ম, নিষ্ফল কর্ম, এক কথায় এটা ইষ্টার্থী কর্ম। আর পরে যে বলা হচ্ছে যে শ্রেয় মানে ধর্ম, ধর্ম সম্পর্কে আমরা জানি, ধর্মের সংজ্ঞা জানি, অস্তিত্বের ধর্ম। শ্রী শ্রী ঠাকুর ধর্ম বলতে যা বুঝেছেন, আমাদের এইখানে আমাদের যে ধর্ম আমরা বুঝি যে আদর্শের যে মূর্ত প্রতীক, এই আদর্শের মূর্তকে ধরে টিকে থাকার দল। আমাদের ধর্ম, আমাদের আদর্শই আমাদের ধর্ম। তারপরে যে শব্দটা শ্রেয়, শ্রেয়ের মানে মুক্তি, এর অর্থ জানলে তখন ডানে বামে কিছু মনে হয় না আছে বলে। এর অর্থ হচ্ছে কর্মফল ত্যাগের মুক্তি। এই জন্মান্তরের যে আমরা যে কর্মফল হয়েছে, কর্মফল আছে, কর্মফল থেকে আমাদের মুক্তি পেতে হবে। সেই মুক্তি হচ্ছে শ্রেয়। আমাদের শুভ অশুভ, জন্মান্তরের শুভ অশুভ এ থেকে মুক্তি পেতে হবে। আমাদের স্ত্রী পুত্র কন্যা তাদের কাছ থেকে মুক্তি পেতে হবে। আমাদের সম্পদ, টাকা পয়সা, দালন কোটা সবকিছু থেকে মুক্তি পেতে হবে, তাহলেই হবে মুক্তি। এর নামই শ্রেয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্টনিষ্ঠা যাদের জীবন দ্বারা নির্বিচারে নির্দ্বিধা ইষ্ট নির্দেশ পালন করাই যাদের জীবন তপ, তারা মহাভাগ্যবান। তিনি আরো বলেছেন নিষ্ঠা থাকলে মানুষের নিজের করণীয় সম্বন্ধে একটা বুঝ থাকে, তখন সে নিজের প্রবৃত্তি বা বাইরের পরিবেশ দুটোকেই ইষ্টানুকূলে নিয়ন্ত্রণ করে সত্তা পোষণই করে তুলতে পারে।
এই যে আমরা সত্তা পোষণের কথা বলছি, সত্তা, অস্তিত্ব, এই অস্তিত্বের পোষণ, এই বিষয়টা কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে সব সময় আছে, আমাদের করণীয় আছে। যেমন সত্তা পোষণ মানে হচ্ছে বাঁচা বাড়ার পথে বাধাগুলোকে অপসারণ করা। আমাকে বাঁচতে হলে, বাড়তে হলে আমার এর মধ্যে কিছু বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতাগুলোকে অপসারণ করা এই সত্তা পোষণী কাজ। যেমন বুকের সত্তা পোষণী, বুক যেন আমরা খাওয়া দাওয়া করি, সেই বুকের সত্তা পোষণী হচ্ছে পরিমাণ মতো খাওয়া। যেমন একজন মিষ্টি পছন্দ করে বলে তার সে 2 কেজি মিষ্টি খেয়ে সে অসুস্থ হয়ে পড়লো, সেটা তো সত্তা পোষণী হলো না। তাকে 2টা মিষ্টি খেলে ভালো হতো, 1টা কি 2টা। এই যে বাংলাদেশ বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের আক্রমণ হচ্ছে, সেখানেও সত্তা পোষণীর কাজ আছে, সত্তা পোষণী মূলক কাজ আছে। যেরকম করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এর প্রতিরোধের জন্য আমরা স্বাস্থ্য সদাচার পালন করছি। এই স্বাস্থ্য সদাচারটাই হচ্ছে সত্তা পোষণী। শ্রী ঠাকুর বলেছেন, প্রভুর জন্য বাঁচো, জীবন উপভোগ করো। এই আলোচনা প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গ 8 খণ্ড 78 পৃষ্ঠায় দেখবেন ঠাকুর বলছেন, ইষ্টবিহীন জীবন প্রেত জীবন। আবার বলছেন যে সের প্রতি অনুরাগ না থাকলে সে সৎ প্রকৃতির মানুষ হতে পারে, কিন্তু বিশেষ কোনো কাজে লাগে না। এই সমাজে তো এরকম লোক আছে, মানে ঠাকুর বুঝে না কিন্তু খুব সৎ, আবার ডাকলে পাওয়া যায় না। আবার আছে গরিব মানুষ, ঠাকুর ঠাকুর করে খুব দেখায়, আবার চরিত্র খারাপ। এদের সমাজে কোনো কাজে লাগে না। তাহলে আমাকে তো উৎসকে ধরে চলতে হবে, উৎসকে বাদ দিয়ে সকল সেবা বুদ্ধি প্রবৃত্তির শিকার হতে পারে, প্রবৃত্তির শিকার হবে। ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গে যে উৎসকে বাদ দিয়ে সেবা বুদ্ধি, সকল সেবা বুদ্ধি প্রবৃত্তির শিকার হতে হবে, এবং এতে তার ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের কোনো আশা করা যায় না। আমি আলোচনা বাড়াবো না, মনে হয় আমার 10 মিনিট হয়ে গেছে। তো এই লাইভে আমি প্রথম আলোচনা করছি। পূজনীয় দাদার সাথে আমার কথা হয়েছে, দাদা অনুমতি বলে আমি আলোচনা করতে আসছি। আমার এই বিক্ষিপ্ত আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর ঠাকুরের বিষয়ে, ঠাকুর কথা নিয়ে আলোচনা করার স্পর্ধা এবং তার ব্যাখ্যা করার স্পর্ধা আমার নেই। আমি ওই সবার কাছে প্রার্থনা করি যে আমরা যেন ইষ্টর প্রতি ইষ্টযোগা হয়ে কাজ করতে পারি। সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। ধন্যবাদ আমাদের সুন্দর আলোচনা রাখলেন। আমরা পরম দয়ালের 2টা বাণী বলছি। শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। পরম দয়াল বলছেন, শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। তিনি আবার বলছেন, শ্রেষ্ঠে রেখে তোর আনতি, বাড়িয়ে চলিস চলার গতি। শ্রেষ্ঠে রেখে তোর আনতি, বাড়িয়ে চলিস চলার গতি। দাদা মায়েরা, আমরা আজকের আলোচ্য বিষয় যেহেতু নির্ধারণ করা হয়েছে শ্রেয় নিষ্ঠাই ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের দম্বল, এই বিষয়ের উপর আলোচনা রাখবেন আমাদের সুদূর ভারত থেকে সংযুক্ত আছেন আমাদের ভারতের উত্তর 24 পরগনার প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুবল চন্দ্র দে মহোদয়। তাকে আহ্বান করছি আলোচ্য বিষয়ের উপর আলোচনা রাখার জন্য। সুবলদা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। হ্যাঁ, এখন আপনার আলোচনা শুনবো আর কি, সেজন্য। বন্দে পুরুষোত্তমম। আমি প্রথমেই এই অনলাইন অধিবেশনের আয়োজক যারা, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তার কারণ, অবিকৃতভাবে ইষ্টের কথা সম্প্রচারণের এই যে সোশ্যাল
প্ল্যাটফর্ম, এরা ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে সেই প্ল্যাটফর্মটাকে ইউজ করে ইষ্টের কথা, মঙ্গলের কথা, কল্যাণের কথা অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে তার জন্য এদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। নারায়ণদা এর আগে যে কথা বললেন ওটাই মূল কথা। ইষ্টের কথা, ঠাকুরের কথা বলতে চাওয়া এক ধরনের ধৃষ্টতা। তার কারণ তাকে আমরা বুঝি কতটুকু, যেটুকুও তাকে অনুভব করা যায় ভাষায় তো প্রকাশ করা যায় না। ফলে শ্রী ঠাকুর এবং তার জীবন দর্শন বা তার জীবনীয় কথা ব্যাখ্যা করা বা আলোচনা করা এটা বক্তৃতার বিষয় নয় বলে আমি মনে করি। তবুও জীবনের শুরু থেকে আজকে দীর্ঘ দিন আমি 1962-তে শ্রী ঠাকুরের চরণাশ্রয় লাভের সৌভাগ্য আমার হয়েছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র। 1964-এ আমি ওই নররূপী নারায়ণকে সচকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এই 64 থেকে 68-এর মে মাস পর্যন্ত, অর্থাৎ শ্রী ঠাকুরের ইহলীলা সম্বরণের কয়েক মাস আগে পর্যন্ত খুব কাছ থেকে তাকে দেখার সৌভাগ্য হয়েছিল। এই যে আজকের বিষয় নির্ধারণ হয়েছে শ্রেয়নিষ্ঠাই ব্যষ্টীয় সমষ্টি সাফল্যের দম্বল। শ্রেয়নিষ্ঠ শব্দের বা শ্রেয় শব্দের অর্থ নারায়ণদা বলেছেন, শ্রী ঠাকুরকে না দেখলে তার প্রতি মুহূর্তের অভিব্যক্তি আমার সেই প্রথম জীবনের স্মৃতিতে অমলিন হয়ে না থাকলে এই শ্রেয়নিষ্ঠার অর্থ আমি বুঝতে পারতাম না। আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন যে শুদ্ধ পবিত্র কর্ম, হাত জোড় করে পরম পিতার পায়ের কাছে বসে যে প্রার্থনা করি আমরা, এই প্রার্থনার মধ্যে দিয়ে তার সঙ্গে যে অন্তর সাক্ষাৎকার আমাদের ঘটে, এই একটা সুঅভ্যাস যে মানুষের জীবনকে কতখানি পরিবর্তিত করে, শুভে নিয়ন্ত্রিত করে, ভেতরের শুভ শুদ্ধ আচরণগুলোকে পরিস্ফুট করে। ঠাকুর যেটাকে ভগবৎ সত্তার বিকাশের কথা বলেছেন, এই একটা আচরণই মানুষকে বিবর্তনের পথে চালিত করে। আজকে আমরা সমাজের দিকে তাকালে, চারপাশের পরিবেশের দিকে তাকালে কি দেখতে পাই? ইষ্টবিহীন, নিষ্ঠাবিহীন, শ্রেয়বিহীন একটা অনিয়ন্ত্রিত, একটা এলোমেলো, একটা অসংযত জীবন। সমাজটাকে পাল্টানোর কথা বলা হয়। সমাজ তো ইটকাট পাথর নয় যে তাকে কেটে কুটে একটা শেপ দেওয়া যাবে। সমাজ প্রাণবন্ত মানুষের সমষ্টি। সেই মানুষ এক একজন ব্যক্তি 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 যুক্ত হয়েই একটা সমাজ তৈরি হয়। এই ব্যক্তি জীবন যদি নিয়ন্ত্রিত না হয়, সুনিষ্ঠ না হয়, ইষ্টের চরণে নিবেদিত না হয়, ইষ্টকে কেন্দ্র করে জীবন আবর্তিত না হয়, প্রবৃত্তিমুখী, অনিয়ন্ত্রিত, উচ্ছৃঙ্খল একটা ব্যক্তি জীবন কখনো তার নিজের পরিবার পরিজন, তার সমাজ সভ্যতার সম্পদ না হয়ে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই জিনিসটাই আমরা প্রতি মুহূর্তে আজকে দেখতে পাচ্ছি। শ্রী ঠাকুরের চরণাশ্রয় লাভ না করলে, তার জীবন দর্শনের সঙ্গে পরিচয় না ঘটলে জীবনের তাৎপর্য বুঝতে পারতাম না, জীবনের মূল্যই বুঝতে পারতাম না। কিভাবে জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হয়, সংযত হতে হয়, শুদ্ধ হতে হয়, পবিত্র হতে হয়, সেই শিক্ষা আমি পেয়েছি আমার ঠাকুরের কাছ থেকে।
আমার একটা অত্যন্ত ফুলিশ থিঙ্কিং ছিল যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ হলেই আমি অনেক শিক্ষিত, অনেক পণ্ডিত হয়ে যাব। কিন্তু সর্বোচ্চ ডিগ্রি পাওয়ার পরেও দীর্ঘদিন পেশাগত কারণে বিভিন্ন পর্যায়ে যুক্ত থাকার পরেও জীবনের প্রতিটি মুহূর্তের ঘাত প্রতিঘাতে আমি দেখেছি যখন সমস্যা সংকট জীবনকে চেপে ধরেছে, তখন তথাকথিত ওই শিক্ষা, ওই ডিগ্রি আমার কোনো কাজে লাগেনি। বাইরের ডিগ্রি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমাকে পেশাগত জীবনে প্রতিষ্ঠা দিয়েছে, অর্থকরী কাজের সুযোগ করে দিয়েছে, সমাজে পরিচিতি এনে দিয়েছে। কিন্তু আমার অন্তর্জগৎকে পরিশুদ্ধ করার, নিজেকে মানুষ করার, নিজেকে নিয়ন্ত্রণ করার যে পাঠটা আমি পেয়েছি, সে আমার ইষ্ট দেবতা শ্রী ঠাকুরের পায়ের কাছে বসে। এই শ্রেয়ের প্রতি নারায়ণদা বললেন, শ্রেয় মানে কল্যাণকর, হিতকর, সর্বাংশে যা কল্যাণকর সেটাই শ্রেয়। আর শ্রেয়ের বাস্তব প্রতিমূর্তি পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, নররূপী নারায়ণ। রোজকার জীবনের চর্যায় তাকে জীবন্ত করে রাখা আচরণের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে ব্যক্তি জীবনের যে রূপান্তর ঘটে, অন্য কোনোভাবে তা হওয়া সম্ভব না। আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। একটা অদৃশ্য ভাইরাস আজকে মানুষের জীবন, জীবিকা, অস্তিত্ব সবকিছুকে একটা চরম সংকটের মুখে দাঁড় করিয়ে মানুষকে একটা অসহায় জীবে পরিণত করেছে। উই আর হেল্পলেসলি সাবমিটিং টু দ্যাট আননোন ভাইরাস। মানুষের বিদ্যা বুদ্ধি, মানুষের জ্ঞান বিজ্ঞান, উন্নত চিকিৎসা বিদ্যা, কলা কৌশল কোনোটাই আজকে কাজে লাগছে না। এইখানেই শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা। ঠাকুর বলছেন, ভৌতিক শক্তি নয় নিয়ন্ত্রী বিশ্বের, রহি অন্তরালে তার শক্তি আধ্যাত্মিকী। ভৌতিক শক্তি, ফিজিক্যাল ফোর্স বিশ্বকে ডমিনেট করে না, নিয়ন্ত্রণ করে না। বিশ্বকে নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক শক্তি। এই আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শক্তি থেকে আমরা বিচ্ছিন্ন বলেই আজকে বিভিন্ন পর্যায়ে আমরা বিধ্বস্ত। এই বিধ্বস্ত থেকে মুক্তির পথই হচ্ছে শ্রেয়নিষ্ঠ জীবন চলন, ইষ্টমুখী জীবন চলন, আধ্যাত্মিক শক্তির জাগরণ, মনুষ্যত্বের পরিপূর্ণ বিবর্তন। মানুষ যদি মানুষ না হয়, তাহলে সেই মানুষকে দিয়ে একটা পরিবার যেমন সুসংগঠিত হয় না, তেমনি তার সমাজ, তার সংসার, তার পরিবেশ কখনো ভালো হয় না। তাই ঠাকুরের গোটা শিক্ষার মূল দৃষ্টিভঙ্গি ছিল ব্যক্তি কেন্দ্রিক, ইন্ডিভিজুয়ালিস্টিক। তিনি বারবার বলেছেন, মনি আমি যা কিছু করেছি সব তোমার জন্যে, মনি আমি যা কিছু করেছি সব তোমার জন্যে, তুমি একলা মনি ঠিক হও। তাহলে যে বিবর্তনটা ঘটবে, একক একটা মানুষের শুভ উপস্থিতি পরিবেশকে যে পরিশুদ্ধ করে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা পরিবেশ পরিবেশ বলি, একজন মানুষ একাই একটা পরিবেশ হতে পারে, তার জাজ্বল্য প্রমাণ আমাদের চারপাশে আছে। প্রসঙ্গত আমি পূজ্যপাদ ছোটদার কথা উল্লেখ করি। শ্রী ঠাকুরের দ্বিতীয় পুত্র স্বর্গীয় বিবেক রঞ্জন চক্রবর্তী, যিনি ছোটদা নামেই পরিচিত। আপনারা অনেকেই জানেন, যারা ছোটদাকে দেখেছেন, তার কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত যারা, তারা জানেন এই একটি মানুষ শ্রেয়নিষ্ঠা তার জীবনে কি জাজ্জল্যভাবে অকাট্য হয়ে উঠেছিল। ঠাকুর তার কাছে শুধু জাগতিক পিতা ছিলেন না, তিনি ছিলেন তার ইষ্ট দেবতা, আরাধ্য দেবতা। সেই আরাধ্য দেবতা, ইষ্ট দেবতার স্বার্থ রক্ষার জন্যে তার জীবনের সর্বস্ব তিনি পণ করেছিলেন। চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও তিনি কখনো তার আদর্শের সঙ্গে, তার আরাধ্য দেবতার তুষ্টির সঙ্গে
তৃপ্তির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেননি। এই একটি মানুষের একক ইষ্টনিষ্ঠ শ্রেয়নিষ্ঠ চলন এমন একটা পরিবেশকে তৈরি করলো, যে পরিবেশকে ঘিরে আজকে বিবেক বিতানে এবং বাংলাদেশে এই যে সৎসঙ্গ রিসার্চ ফাউন্ডেশন তৈরি হয়েছে পূজনীয় বিনায়কদার ব্যক্তিগত উদ্যোগে, পূজনীয় বিনায়কদার অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক নিষ্ঠা এবং ঐকান্তিক প্রচেষ্টাতে এই যে ফাউন্ডেশন তৈরি হয়েছে, এই বিবেক বিতান এবং সৎসঙ্গ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ দুটোকে ঘিরে আজকে এক ইষ্টনিষ্ঠ হয়ে তাদের আরাধ্য দেবতার মূল জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছেন। এর পটভূমি তৈরি করেছিলেন পূজনীয় ছোটদা। ওই একটি মানুষ সেই সময়ে যদি তিনি তার আরাধ্য দেবতার নীতি নির্দেশ, তার জীবনীয় কথার প্রতি এমন অকাট্য আনুগত্য তার না থাকতো, শ্রেয়নিষ্ঠ না হতেন তিনি, তাহলে আজকে আমরা অমলিনভাবে বসে ইষ্ট চর্চার কোনো ক্ষেত্র খুঁজে পেতাম কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। পূজনীয় ছোটদার জন্ম শতবার্ষিকীতে তার যে জীবনী গ্রন্থ, স্মরণীয় গ্রন্থ বিবেক জ্যোতি প্রকাশিত হয়েছিল, সেখানে আমি লিখেছিলাম যে as per my observation, Vivek Vitan is just an oasis in the desert of satsang. আমি রিপিট করছি, বিবেক বিতান is just like an ocean, just like বিবেক বিতান সৎসঙ্গরূপ মরুভূমিতে একটা মরুদ্যানের মতো। আমি লিখেছিলাম, এটা আমার ব্যক্তিগত অনুভূতি এবং সেই অনুভূতি কারোর দ্বারা তাড়িত হয়ে হয়নি, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের সংস্রব থেকেই আমি এই অনুভূতি লাভ করেছিলাম। আজও মনে করি পূজনীয় বিদ্যুৎদা, পূজনীয় বুদ্ধদেবদা, পূজনীয় বিনায়কদা, এরা যেভাবে তাদের পিতার প্রদর্শিত পথে অবিকৃতভাবে ইষ্টকে প্রতিষ্ঠার কর্মযজ্ঞে নিজেদের আত্মনিয়োগ করেছেন, এদের এই পবিত্র উপস্থিতি আজকে সৎসঙ্গ জগতে এমন এক শুদ্ধ পবিত্র আন্দোলনের সৃষ্টি করেছে যার কোনো বিকল্প অন্য কোথাও নেই। প্রসঙ্গ থেকে সরে এসেছি যদিও, কিন্তু দৃষ্টান্তটা শ্রেয়নিষ্ঠার, শ্রেয়নিষ্ঠ চলন পূজনীয় ছোটদাই তার জাজ্জল্য দৃষ্টান্ত। সেই ধারাকে আজকে বহন করে চলেছেন পূজনীয় বিদ্যুৎদা, পূজনীয় বুদ্ধদেবদা, পূজনীয় বিনায়কদা। এদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করার প্রয়োজন নেই, কিন্তু এরা যদি না থাকতেন, বাবার এই ধারাটাকে ধরে না রাখতেন, আমরা কোথাও গিয়ে একটু বসে নিবিষ্ট মনে ইষ্ট চর্চা করতে পারতাম না। আজকে পরিবেশ বলি আমরা, এই শুদ্ধ পবিত্র মানুষের দঙ্গল পরিবেশকে তার সমস্ত বিষ থেকে মুক্ত করে একটা শুদ্ধ পবিত্র ক্ষেত্র তৈরি করছে, যেখানে অন্তত বাঁচা বাড়া রসদটা, জীবনের খোরাকটা পাওয়া যায়। ঠাকুরের কথা, ঠাকুরের জীবন দর্শন যেটুকু অনুধাবন করতে পেরেছি, সেখানে দেখেছি ঠাকুর মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান বলছেন জীবনটা তোর নয়কো বাতুল, নয়কো বেকুব মিথ্যা ভরা, বিধির বিধান চললে মেনে হবেই জীবন তৃপ্তি ভরা। এ হবেই বলেছেন, বিধির বিধান মানতে বলছেন। বিধিকে স্বয়ং ঠাকুরই বিধি, কারণ যে বিধিকে অনুসরণ করলে মানুষের জীবন সুস্থ, সুন্দর, সার্থক, তৃপ্ত হতে পারে, সেই বিধির বাস্তব প্রতিমূর্তি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বিধিকে যিনি ধারণ করেন তিনি বিধাতা, এবং তিনি জীবনের যে পথ, জীবনের যে দর্শন উপস্থাপন করেন, মানুষের একমাত্র কর্তব্য
বিনা দ্বিধায় বিনা প্রশ্নে তাকে অনুসরণ করা, সেই বিধিকে অনুসরণ করা। ঠাকুর বলছেন, কিসে তোমাদের ভালো হয় তা তোমরা জানো না, কিন্তু এই বেকুব বামন জানে কিসে তোমাদের প্রকৃত মঙ্গল হয়। তাই তোমাদের একমাত্র কর্তব্য বেকুবের মতো এই বামুনকে অনুসরণ করা, বামুনের কথাকে মেনে চলা। আমরা দেখি ঠাকুরের কাজের নাম করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কর্মযজ্ঞ, কিন্তু সেই কর্মযজ্ঞে যজ্ঞেশ্বর যিনি, তিনি অনুপস্থিত। ঠাকুর বলছেন, যজ্ঞেশ্বরবিহীন যজ্ঞ আর ভজনবিহীন ভাগ্য দুই নিষ্ফল হতে বাধ্য। এই যে জীবনের তাৎপর্য ঠাকুরের পায়ের কাছে বসে বুঝতে পেরেছি। এই যে অনুভব, এই যে অনুধাবন, এটা পুঁথিগত বিদ্যা এনে দিতে পারে না। আজকে পুঁথিগত বিদ্যার মধ্যে শ্রদ্ধা চাষ নেই, আজকে পুঁথিগত বিদ্যার মধ্যে আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযমের শিক্ষা নেই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, শ্রেয়নিষ্ঠা তো দূরের কথা, আজকের প্রজন্মের বহু ছেলে মেয়ে লেখাপড়া শিখে নিজের বাবাকে চেনে না, মাকে চেনে না। আজকে আমি যদি ঠাকুর পুজো না করতাম, ঠাকুরের কথার সঙ্গে পরিচিত না হতাম, আমি আমার মাকে চিনতে পারতাম না, বাবাকে চিনতে পারতাম না। ঠাকুর বলছেন, বাবা মাই তোমার জীবন্ত গৃহ দেবতা, তুমি যদি তাদের সেবায় সন্তুষ্ট করতে না পারো, কোন দেবতা তোমার ডাকে সাড়া দেবেন না। আমরা জীবনের পথে চলি, ঠাকুর বলছেন যে তোমার জীবনের প্রথম বৃহস্পতি তোমার মা বাবা। এই বৃহস্পতি কেন্দ্রিক জীবন, অর্থাৎ মা বাবা কেন্দ্রিক জীবন, তারপরেই ইষ্ট কেন্দ্রিক জীবন। ঠাকুর বলছেন জীবনের তিনটি স্তম্ভ, বাবা মা এবং ইষ্ট দেবতা। এই তিনটে স্তম্ভকে যারা তুষ্ট করে, তৃপ্ত করে চলে, পৃথিবীর কোনো বিরুদ্ধ শক্তি, কোনো অনিষ্ট শক্তি তাদের জীবনকে বিধ্বস্ত করতে পারে না। তাহলে আজকে জীবন বিধ্বস্ত হচ্ছে কেন? আজকে মূল্যবান জিনিস হারিয়ে গেলে, টাকা পয়সার ক্ষতি হলে, বৈষয়িক ক্ষতি হলে আমাদের মন খারাপ হয়, কিন্তু আমাদের চতুষ্পার্শ্বে, আমাদের চারিদিকে যে অমূল্য জীবনের অপচয় ঘটছে প্রতি মুহূর্তে। আজকে করোনা ভাইরাসে আজকে অনেক অমূল্য জীবন আকালে ঝরে যাচ্ছে, আমরা তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু করোনার সিচুয়েশন যদি আমরা সরিয়েও রাখি, তাহলেও প্রতি মুহূর্তে চারপাশে জীবনের যে অপচয়, অবক্ষয় আমরা দেখতে পাই, সেই অবক্ষয় সমাজ সভ্যতাকে কুরে করে নষ্ট করে দিচ্ছে। যে বিষয়ে আলোচনা সময় সীমিত, সীমিত সময়ে শেষ করতে হবে, কারণ আমার পরেও আরো বক্তব্য রাখার জন্য আছেন। আমি আর দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। জাপান একটা ছোট্ট দেশ, এই জাপানিরা সবাই কিন্তু অধিকাংশই তারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত, এটা সবাই জানেন। জাপানিদের দৈনন্দিন জীবনচর্যা ওই বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই ত্রিশরণ মন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত। এদের জীবনচর্যায় এই গৌতম বুদ্ধের শিক্ষা এমন ভাবে অনুসৃত হয়েছে, তাদের জীবনকে বিবর্তিত করেছে। একদল ভারতীয় গবেষক জাপানের টোকিওতে গিয়েছিলেন তাদের গবেষণা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য। সেখানে টোকিওতে একটা সুপ্রাচীন লাইব্রেরি, বহু বছরের লাইব্রেরি রয়েছে, যেখানে অগণিত মূল্যবান বইয়ের সংগ্রহ আছে। সেই গবেষকরা তারা ওই লাইব্রেরি ঘুরে ঘুরে দেখার পরে যখন লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বলছেন, ওরা জানতে চাইলেন যে আপনাদের এই লাইব্রেরিতে যে এত মূল্যবান বই আছে, এর কোনোটা যদি চুরি হয়, সেই চুরির জন্য কি ধরনের শাস্তির বিধান আপনাদের লাইব্রেরি আইনে আছে। লাইব্রেরিয়ান বুঝতেই পারছে না বই চুরির ঘটনাটা কি জিনিস। অনেকক্ষণ ধরে চেষ্টা করে যখন গবেষকরা বোঝাতে পারলেন, তখন তিনি প্রাণ খুলে হেসে বললেন, বই চুরি এমন কোন ঘটনা এই সিন্স ইনসেপশন অফ লাইব্রেরি এমন কোন ঘটনা ঘটেনি, এখন ঘটে না। ফলে এর জন্য কোনো আইন কানুন বিধি নিয়মের আমার প্রয়োজন হয় না। এরই পাশাপাশি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, আমি যখন
মাস্টার ডিগ্রি করছি সেই সময় ন্যাশনাল লাইব্রেরিতে নিয়মিত যেতাম। তখন সিসিটিভি ছিল না, কিন্তু দেখতাম রিডিং রুমে পড়ছি, পিছনে লোক ঘুরে বেড়াচ্ছে, ওয়াজ করছে। একদিন জিজ্ঞেস করেছিলাম কি কারণে পিছনে ঘুরছেন, বলে প্লিজ ডোন্ট মাইন্ড, এই যে দেখছেন 4-5 বসে আছেন না, এখানে এমন সব মূল্যবান বই আছে, এমন অনেকেই আছেন একটু সুযোগ পেলেই তার মূল্যবান ফিচার কেটে নিয়ে চলে যাবেন, সেগুলোর কোথাও পাওয়া যাবে না, দুষ্প্রাপ্য গ্রন্থ। তাই বাধ্য হয়ে আমাদের ওয়াজ করতে হয়। একটা কম্পারেটিভ পিকচার, একটা জাত, একটা সমাজ, একটা সভ্যতা সুন্দর হবে। আমরা অন্যকে নিন্দা করছি, অন্যকে গালাগালি দিচ্ছি। রাজনৈতিক দলগুলো প্রতি মুহূর্তে একে অন্যকে গালাগালি দিতেই ব্যস্ত, কিন্তু মুখটা আমাদের অন্যের দিকে ফেরানো, নিজের দিকে নয়। আমার স্টুডেন্টদের যারা অনার্স পরে ডিগ্রি করছে, আমি প্রশ্ন করেছিলাম যে পরীক্ষার হলে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে, তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, বাট দেয়ার উইল বি নো ইনভিজিলেটর দেয়ার। বলো তোমাদের মধ্যে কে বা কজন নকল না করে লিখবে? একজনও কিন্তু এগ্রি করেনি। তাদের প্রত্যেকেরই বক্তব্য তার সুযোগ পেলে আমরা নকল করব। ফুটপাতে বসে যে বাদাম বিক্রি করছে, সে 100 গ্রামে 10 গ্রাম কম দেয়, চেষ্টা করে, সবাই নয় অনেকেই। 1 কেজি ফল বিক্রি করলে 100 গ্রাম কম দেয়। সরকারি কর্মচারী, শিক্ষক, অধ্যাপক সর্বস্তরে ফাঁকিবাজির একটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখতে পাই। আমার কর্মজীবনে আমি প্রশাসনিক দায়িত্বে ছিলাম বেশ কয়েক বছর একটা নামকরা হায়ার সেকেন্ডারি স্কুলের। যে অভিজ্ঞতা আমি দেখেছি শিক্ষিত মানুষদের আচরণের মধ্যে, তা অন্যের কাছে বলা সম্ভব নয়। আমরা যে সমাজ করি, ব্যক্তি জীবন যদি নিয়ন্ত্রিত না হয়, ব্যক্তি জীবন যদি সংযত না হয়, ব্যক্তি জীবন যদি সততা নিষ্ঠায় পরিবৃত না হয়, তাহলে এই সমাজটা পাল্টাবে কোত্থেকে? সমাজ পাল্টানোর কথা না বলে আগে নিজেকে পাল্টানোর কথা বলা উচিত, নিজেকে দিয়ে শুরুটা করা উচিত। এই নিজেকে দিয়ে শুরু করলে একটা যে ক্ষুদ্র পরিমণ্ডল তৈরি হবে, সেই পরিমণ্ডল পরিবৃত হতে হতে সেই রেডিয়াসটা বাড়তে বাড়তে সমাজ সভ্যতাকে পরিশুদ্ধ করবে। এ দায়িত্ব আমাদের সবার। ঠাকুরের শিক্ষাই সেটা। ঠাকুর বলছেন, মুনি তুমি আগে নিজে ঠিক হও। এই আগে নিজে ঠিক হওয়া, এবং সে ঠিক হওয়ার জন্য শ্রেয়নিষ্ঠা প্রয়োজন। আজকে শ্রেয়নিষ্ঠ যদি দাম্পত্য জীবন না থাকে, বিবাহিত জীবন না থাকে, পারিবারিক জীবন না থাকে, সুসন্তান আসার ক্ষেত্র কোত্থেকে তৈরি হবে? ভালো মানুষ তৈরি করা যায় না, ভালো মানুষ জন্মায়। আমি সবশেষে আরেকটা বিষয় উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে যাকে আমরা পুজো করি, আমাদের যে আরাধ্য দেবতা, তিনি, তার যে শুভাগমন ঘটলো এই পৃথিবীতে, তাকে অ্যাক্সিডেন্টাল তা নয়। যদি আমরা তার পটভূমি বিশ্লেষণ করি, তার দিদিমা কৃপাময়ী দেবী, তিনি অত্যন্ত হরিভক্তি পরায়ণা ছিলেন, হরি ছাড়া তিনি কিছু বুঝতেন না। একটা সরল, একটা নিষ্পাপ, অকপট মনে তিনি হরিকে নিয়ে তার জীবনটাকে নিয়ন্ত্রণ করতেন। কৃপাময়ীর মা কৃষ্ণ সুন্দরী দেবী, তিনি অসম্ভব ইষ্টপ্রাণা, ইষ্ট ভক্তি সম্পন্না মহিলা ছিলেন, এবং এদের জীবন নিয়ন্ত্রিতই হতো ইষ্টকে কেন্দ্র করে। রামেন্দ্র নারায়ণের কথাও তো বলে শেষ করা যায় না। তিনিও একটা পবিত্র ইষ্টনিষ্ঠ জীবন যাপন করতেন। জননী মনমোহিনী দেবী এই কৃষ্ণ সুন্দরী রামেন্দ্র নারায়ণের সন্তান। মনমোহিনী দেবী আজন্ম একবারে জীবনের শুরু থেকেই মায়ের ইষ্টনিষ্ঠা দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তার গভীর আকুতি নিয়ে তিনি হুজুর মহাজয়ের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন, তার নাম পেয়েছিলেন, পরে তার সাথে সাক্ষাৎ হয়েছিল, তার আশীর্বাদ পেয়েছিলেন। এই মনমোহিনী দেবী, তার যে জীবন এত শুদ্ধ, এত পবিত্র, এত উন্নত ছিল। বাবা শিবচন্দ্র নামেও শিবচন্দ্র, কিন্তু কাজেও তিনি শিবচন্দ্রই ছিলেন। এই মনমোহিনী দেবীর মতো মা, শিবচন্দ্রের মতো পিতা, কৃপাময়ী দেবীর মতো দিদিমা, কৃষ্ণ সুন্দরীর মতো মা, এরকম ক্ষেত্রে পরম পুরুষের আবির্ভাব ঘটবে না কি? সাধারণ মানুষ যেখানে একটা অনিয়ন্ত্রিত জীবন যাপন করছে, সেখানে ঘটবে? বিষয়টা ভাববার।
সময় শেষ হয়ে গেছে। আমি সবশেষে আবার আজকের এই অনলাইন অধিবেশন অনুষ্ঠানে যারা আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, এবং বিশ্বজুড়ে যে মারণ ভাইরাসের যে অভিশপ্ত পরিবেশ চলছে, পরম দয়াল তার সংরক্ষণী শক্তির প্রকাশ ঘটিয়ে এই বিষাক্ত পরিবেশ থেকে সমাজ সভ্যতাকে রক্ষা করুন। উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন সুবল চন্দ্র দে মহোদয়কে। তিনি ভারত থেকে যুক্ত হয়ে আজকে আলোচ্য বিষয়ের উপর আলোচনা রাখছিলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন। তাকে আরেকবার ধন্যবাদ জানাবো। আমরা আলোচনার পর অনুষ্ঠানের পরবর্তী অংশগুলো চলে যাব। পরম দয়াল বলছেন, শ্রেষ্ঠ যাহার শ্রেষ্ঠ প্রিয়, চলেই নাকো তাই ছাড়া, চলন বলন স্বভাবটি তার, তেমনি হয়ে দেয় ছাড়া। আরেকবার বলছি, শ্রেষ্ঠ যাহার শ্রেষ্ঠ প্রিয়, চলেই নাকো তাই ছাড়া, চলন বলন স্বভাবটি তার, তেমনি হয়ে দেয় ছাড়া। পরম দাদা ও মায়েরা, আমরা আজকে আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুনবো আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী ভবতোষনাথ মহোদয়। তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন। আলোচনা রাখবেন শ্রেয় নিষ্ঠায় ব্যক্তিগত ও সমষ্টিগত সাফল্যের দম্বল। এই বিষয়ের উপর তিনি আলোচনা রাখবেন। তাকে আহ্বান করছি এই বিষয়ের উপর আলোচনা রাখার জন্য। জয় গুরু। আজকের এই অনলাইন অধিবেশনে যোগ দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। যারা এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনের আয়োজন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক সাধুবাদ, এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে অবিকৃতভাবে পরিবেশন করার জন্য যারা এই অধিবেশনের আয়োজন করেছেন তাদের প্রতি আমার রাসিক্ত জয় গুরু। দাদা রামকৃষ্ণ দা, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কথা বলবেন যে শুনতেছি, হ্যাঁ বলেন। আজকে ভবতোষদা বলেন, শুনতেছি। আজকের যে আমাদের সাবজেক্ট ম্যাটার, শ্রেয় নিষ্ঠাই ব্যক্তিগত ও সমষ্টিগত সাফল্যের দম্বল। এখানে শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শটা, যে বিষয়টা আমাদেরকে দেওয়া হয়েছে, শ্রেয় নিষ্ঠা, শ্রেয় কথাটা হচ্ছে মঙ্গল অর্থাৎ কল্যাণকর, যেটা সেটা হচ্ছে শ্রেয়। শ্রেয়র প্রতি নিষ্ঠা আমাদের কখন আসবে? যদি না আমরা একজন পরম পুরুষের তথা ঈশ্বরের বার্তাবাহী তথা একটা জীবন্ত পুরুষের সন্ধানে যতক্ষণ আমরা আসতে পারবো ততক্ষণ শ্রেয়ের প্রতি আমাদের নিষ্ঠা তখন আসতে পারবে না। শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টনিষ্ঠাই মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠাই পরাগতি, ইষ্টনিষ্ঠাই ব্রাহ্মী পথ, নিষ্ঠাই তোমার জীবন গতি। ইষ্টের প্রতি যখন আমাদের নিষ্ঠা এবং আমাদের আনুগত্য আসবে তখন আমরা শ্রেয় তথা মঙ্গলময় কল্যাণকর কাজে আমরা অগ্রসর হতে পারবো, এবং আমাদের ব্যক্তিগত জীবন এবং সমষ্টিগত জীবনে আমরা সফল হতে পারবো। সেটা আমাদের বিভিন্ন দর্শন থেকে, যেমন আমরা যদি রামায়ণের দিকে আমরা যদি দৃষ্টি দিই, ভগবান রামচন্দ্রের যে আপন ভাই বিভীষণ, তিনি কিন্তু ধর্মের জন্য তার আপন ভাইকে তিনি ত্যাগ করে দিয়েছেন, এবং হনুমান যিনি শ্রী রামের কাছে এসেছিলেন মন্ত্রী হওয়ার লোভে, কিন্তু পরে দেখলেন যে মন্ত্রিত্ব থেকেও আর অনেক মূল্যবান জিনিস তার কাছে আছে,
যদি আমি তার প্রতি যদি আমি আসক্ত, তার প্রতি যদি আমি কর্তব্যপরায়ণ যদি আমি হই, তাহলে শ্রেয় নিষ্ঠা তাদের কখন আসলো? যখন তারা ওই জাতীয় একটা ওই ধরনের একটা পরম পুরুষের সান্নিধ্যে যখন তারা এসেছিলেন, তখন তাদের কাছে সে শ্রেয়ের প্রতি তাদের নিষ্ঠা জেগেছিল। এবং হনুমান তার সারা জীবনটা দিয়ে রামচন্দ্রের সঙ্গে মা সীতাকে উদ্ধারের জন্য তার জীবনটাকে সে বিসর্জন দিয়েছিল। আর বিভীষণ নিজের ভাইকে ত্যাগ করে প্রভু শ্রী রামের কাছে তার জীবনটাকে স্যাক্রিফাইস করেছিল। এখন এই শ্রেয় নিষ্ঠার কথা যেটা বলেছে, শ্রেয় নিষ্ঠা আসতে হলে প্রথম ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতো একটা পরম পুরুষের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে। তাই ঠাকুর বলেছেন সৎসঙ্গের একটা শ্বাস ঠাকুর আমাদেরকে দিয়েছেন। সে শ্বাসের মধ্যে যদি আমরা নিজেদেরকে যদি ঢেলে দিতে পারি, তাহলে আমরা ওই ধাঁচে আমরা বেড়ে উঠবো, আমরা গড়ে উঠবো, এবং আমরাও শ্রেয়ের প্রতি, কল্যাণের প্রতি আমরা ধাবিত হতে পারবো। ঠাকুর বলেছেন জীবনটা তো নয়তো ফাঁকা, নয়তো কিন্তু অর্থহীন। যেমনি শ্বাসে ঢালবি তাকে, তেমনি ধাঁচে হবি রঙিন। কাজে শ্রেয় নিষ্ঠার যে অনুভূতি আমাদের জাগতে হলে আমাদেরকে তার প্রতি নিষ্ঠাবান হতে হবে। তাই ঠাকুর বলছেন দরদ ভরা ইষ্টে টান, তবেই সিদ্ধ জপ আর ধ্যান। তার প্রতি দরদ যদি না থাকে, সারা জীবন আমরা জপ করলেও ধ্যান করলেও আমরা কিছু করতে পারবো না। তাই মহাপ্রভু বলেছিলেন যে সারা জীবন ভগবানের নাম ধ্যান করলেও কিন্তু সফল হওয়া যাবে না। তাই বলছেন লাখো জনম করেও যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেউ ব্রজেন্দ্র নন্দন। কিন্তু তার প্রতি যদি আমাদের সে আনুগত্য থাকে, তার প্রতি আমাদের যদি সেই ডিভোশন থাকে, নিষ্ঠা থাকে এবং ভক্তি থাকে, তাহলে আমরা শ্রেয়ের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে অবিকৃতভাবে বিশ্বের মানবতার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য পূজ্যপাদ শ্রী বিদ্যুৎদা এবং আমার অন্যান্য দাদারা যারা আছেন, শ্রদ্ধেয় বিনায়ক দা এবং বুদ্ধদা, তারা যেভাবে কাজ করে চলেছেন, এদের এই যে মহান কার্যধারা, যার ফলে আজকে প্রকৃতি, পরিবেশ ইত্যাদি আজকে পরিশোধিত হচ্ছে। যদিও মহামারী ভাইরাস আমাদেরকে আক্রমণ করেছে, যদি পরম পিতার কাজকে যদি আমরা কাটায় যদি আমরা পালন করতে পারি, আমরা অবশ্যই শ্রেয়ের দিকে, আমরা কল্যাণের দিকে আমরা এগিয়ে যাব। আমাদের ব্যক্তিগত তথা সমষ্টিগত জীবন আমাদের অবশ্যই সফল হবে। তাই আজকে ঠাকুর বলেছেন আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। ধারণ পালন সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব, তার একান্ত উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে বিশ্বের সবাইকে একই সঙ্গে যুক্ত করা, সকলকে সে বিবর্ধনের দিকে এগিয়ে নেওয়া। আর প্রাপ্তির পরম বোধনা হচ্ছে এই। তাই আমরা পরম পিতার সাথে যেহেতু যুক্ত হয়েছি, আমরা শ্রেয়র সাথেই যুক্ত হয়েছি, এবং শ্রেয়ের প্রতি যে আমাদের নিষ্ঠা, সে নিষ্ঠাও আমাদের
অবিরত যখন আমাদের নিষ্ঠা যখন আমাদের বাড়বে তার প্রতি ভক্তির মাধ্যমে, কারণ নিষ্ঠা কথাটার সাথে আবার ভক্তি কথাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না। ঠাকুর বলছেন শ্রেয়ের প্রতি অবিচ্ছিন্ন ভালো লাগার টানকে ভক্তি বলে, ডিভোশন যাকে বলে। নিষ্ঠা ছাড়া কিন্তু ভক্তি আসতে পারে না। তাকে ভালোবাসি বললে হবে না, তাকে ভালো লাগতে হবে। তাকে ভালো লাগা মানে করা চলা, তাকে বলে কবচ। আমাদের কবচ যদি না হই তাহলে আমরা আমাদের দ্বারা শ্রেয় কোনো কল্যাণকর কোনো কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না। ঠাকুর বলছেন গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছ বুঝি যদি সবই হলো, তা তো নয়ই, নিষ্ঠা সহ যদি না পালো। এই ইষ্ট নিষ্ঠাই আমাদের জীবনটাকে শ্রেয়ের প্রতি এগিয়ে নিয়ে যাবে। তাই ঠাকুর বলছেন ইষ্টনিষ্ঠাই মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠাই পরাগতি, ইষ্টনিষ্ঠাই ব্রাহ্মী পথ, নিষ্ঠাই তোমার জীবন গতি। আজকে পরিবেশের দিকে তাকালে দেখা যায় অনেক উন্নত ধরনের বিজ্ঞান, উন্নত ধরনের জ্ঞান, উন্নত ধরনের সিস্টেম চালু হয়েছে, কিন্তু ঈশ্বরের যে প্রবর্তিত, ঈশ্বরের প্রেরিত যে সমস্যা, এটাকে এই বর্তমান শিক্ষার মাধ্যমে বা বর্তমান যে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। কারণ বিজ্ঞান এবং ধর্ম দুটারই উদ্দেশ্য হচ্ছে মঙ্গল কামনা করা, কিন্তু বিজ্ঞান, ধর্ম যেভাবে বলেছে বিজ্ঞানকে, বর্তমান বিজ্ঞান সেভাবে এগিয়ে যাচ্ছে না। ধর্মের উদ্দেশ্য হলো কল্যাণ সাধন করা, বিজ্ঞানের উদ্দেশ্য কল্যাণ সাধন করা, কিন্তু বিজ্ঞান আবার মানুষ বিধ্বংসী জিনিসও সৃষ্টি করতেছে, সেটা কিন্তু ধর্মের কাম্য নয়। তাই শ্রেয় নিষ্ঠা যদি আমাদের আসতে হয়, তার সাথে যুক্ত হয়ে তার মতো করে চলতে হবে। তার মতো করে যদি চলতে পারি তাহলে আমাদের দ্বারা কল্যাণকর কাজকর্ম আমাদের দ্বারা সম্ভব হবে, নতুবা হবে না। আজকে যারা শ্রী ঠাকুরকে এখনো বুঝতে পারেননি তারা অনেক পিছিয়ে আছে। শ্রী ঠাকুরের যে আদর্শ আমরা পেয়েছি, পৃথিবীর সমস্ত ধর্মগুরুকে আমরা যেভাবে সমানভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অন্যরা পাচ্ছে না সেটা। এবং ভগবান শ্রী রামকৃষ্ণ বলুন, আর ভগবান যিশু বলুন, আর রসুল করিম বলুন, বুদ্ধদেবের কথা বলুন, তাদের জীবন দর্শন থেকে আমরা শ্রেয় এবং কল্যাণকর যে সাবজেক্ট, কল্যাণকর যে ভূমিকা, সেটা আমরা দেখতে পারি এবং আমরা নিজের জীবনে সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি। আমাদের জীবনের সাফল্য যদি আসতে হয়, কি ব্যক্তিগত বলি আর সমষ্টিগত বলি, শ্রেয়ের প্রতি নিষ্ঠা আমাদের অবশ্যই থাকতে হবে। তার জন্য প্রয়োজন কি? ইষ্টের প্রতি আমাদের দরদ থাকতে হবে। ঠাকুর বলছেন দরদ ভরা ইষ্টে টান, তবে সিদ্ধ জপ আর ধ্যান। ইষ্টের প্রতি যদি আমাদের দরদ না থাকে তাহলে আমাদের জপ ধ্যান এগুলো কোনো সিদ্ধ হবে না। না হলে হবে কি, শ্রেয়ের প্রতি আমাদের নিষ্ঠাও আসবে না। তাই আজকে আমাদের এই অনলাইন অধিবেশনে জন্য যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক রাশিক্য জয়গুরু এবং আমার আন্তরিক সাধুবাদ, এবং আমার পূর্ববর্তী বক্তারা যারা যেটা বলে গেছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং আমার জয়গুরু, এবং তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং সাধুবাদ। আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা যিনি করছেন শ্রদ্ধেয় রামকৃষ্ণ দা, এবং যিনি আয়োজন করেছেন শ্রদ্ধেয় শ্রী নারায়ণ সেনগুপ্ত দা, এবং
শ্রদ্ধেয় বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং দাদা এবং সৌমেন চক্রবর্তী মহোদয় যিনি প্রার্থনা করেছেন, এবং সঙ্গীতে যারা অংশগ্রহণ করেছিলেন শ্রী সন্তোষ চৌধুরী মহোদয় সভাপতি ঋত্বিক, দাদা এবং মা জবা সেনগুপ্ত, তাদের সবার প্রতি আমার আন্তরিক জয়গুরু এবং তাদের সবাইকে আমার রাশিক্ত জয়গুরু জানিয়ে আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমি তেমন কিছু আমার পরিবেশ সবাইকে জয়গুরু। জয়গুরু। দাদা ভাইরা, আমরা আজকের অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে, যেহেতু পরম দয়াল বলছেন পৃষ্ঠহারা চলন চালন শতেক প্রয়োজন পদে পদে বিপাক আনে ভ্রান্তি অগমন। দাদা মায়েরা, আমরা আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছিল শ্রেয় নিষ্ঠায় ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের দম্বল। এই বিষয়ের উপর আমাদের আলোচনা রাখবেন আজকে অনেকক্ষণ যাবৎ যিনি কষ্ট করে অপেক্ষা করছেন, আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় মহোদয়, যিনি আজকের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে আহ্বান করবো এই বিষয়ের উপর আলোচনা রাখার জন্য। আমাদের আলোচনা রাখবেন শ্রেয় নিষ্ঠায় ব্যক্তিগত সমষ্টিগত সাফল্যের দম্বল, শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। জয় গুরু। জয়কে জয় গুরু। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর ফুলচন্দ্রের রাতুল চরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই সুদূর দেওঘর বিহারের ঝাড়খণ্ডে শ্রী ঠাকুরের সেই ঠাকুর পরিবারের যারা আছেন, পরম পূজনীয় শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, ঠাকুর পরিবারের সমস্ত সদস্য বৃন্দদের আমার প্রণাম রইল। আজকের এই সৎসঙ্গ অনলাইনের যে অনুষ্ঠান দীর্ঘদিন ধরে হচ্ছে, যারা এর প্রথম শুরু করেছে, শুরু থেকে এখন এই পর্যায়ে এসে আমাদের বাংলাদেশ বা ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠান প্রচার হচ্ছে। শ্রী ঠাকুরের কথা আমরা সবাই শুনতে পাচ্ছি, কারণ সারা বিশ্বব্যাপী যে মহামারী, যে সমস্যায় আজ সারা বিশ্ব জর্জরিত, পাঁচজন মানুষ এক জায়গায় বসে বা কোনো অনুষ্ঠান করা বা কোনোটাই সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে, এই পরিবেশের যে অবস্থা, তাতে করে সৎসঙ্গ এই অনলাইনে বা যে এই অবস্থার ভিতর দিয়েও যাতে মানুষ সেই ঠাকুরের কথা, তার ভাবতাসের কথা, তার জীবনের কথা মানুষ ভুলে না যায়, মানুষ বুঝতে পারে, জানতে পারে যে তার জীবনের প্রত্যেকটা জীবন এবং তার সত্তার কি করণীয়, সেগুলোকে তুলে ধরার জন্য, জানানোর জন্য এই অনলাইনে ব্যবস্থা হয়েছে। যারা এটা করেছে, পরম পিতার কাছে তাদের জন্য আমি বিশেষ প্রার্থনা নিবেদন করি, তারা সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবন লাভ করুন এবং তাদের সার্বিক পারিবারিক সবার কল্যাণ ও মঙ্গল করুন। ইষ্ট প্রাণ দাদা মায়েরা আমার, এই অনুষ্ঠানের শুরু থেকে বিশেষ করে যারা আমাদের অত্যন্ত প্রবীণ শ্রদ্ধেয় সুবীরেন্দা ঠাকুরের প্রার্থনা করেছেন, আরো দীর্ঘ জীবনের প্রার্থনা রাখি। এবং এই অনলাইনে আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, একজন ভক্ত মানুষ, আমাদের প্রাণের মানুষ, সৎসঙ্গ ফাউন্ডেশনের একজন বিশেষ শ্রদ্ধেয় দাদা নারায়ণ সেনগুপ্ত, তার পারিবারিক সবার কল্যাণ ও মঙ্গল হোক। এবং ভারত থেকে যে দাদা বিশেষ করে আলোচনা করেছেন, অত্যন্ত মূল্যবান তার প্রত্যেকটি কথা, এবং তিনি সৌভাগ্যবান নয়, মহা সৌভাগ্যবান যে নররূপী নারায়ণ ভগবান পুরুষোত্তম 10 মিনিট দেখতে পান, তারা মহা সৌভাগ্যবান। দাদাও খুব মূল্যবান কথা আলোচনা করেছেন।
আসলে আর আমাদের বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের দাদা, যিনি একজন অত্যন্ত পণ্ডিত এবং ভক্ত মানুষ, তার কথাগুলো খুব মূল্যবান। আসলে বিষয়টা হচ্ছে আজকের যে আলোচ্য বিষয় অত্যন্ত কঠিন, এটা সত্য। যারা আলোচ্য বিষয়টা তুলে ধরেছেন, আসলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি যে সারা জীবন ধরে তার 81টি কথাগুলি তিনি বলেছেন, শ্রেয় মঙ্গলের প্রতীক যিনি, সেই জীবন্ত আদর্শ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যুগে যুগে যারা এসেছে আমরা দেখেছি তাদেরকে কেন্দ্র করে যে ভক্তরা তাদের জীবন উৎসর্গ করেছে, সেই সত্য ত্রেতা তারপর কলি সর্বশেষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং তার পরবর্তীতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বিশাল আমাদের ইষ্ট নিষ্ঠা মানে লেগে থাকা, ইষ্টকে ঠাকুর বারবার বলছে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠো তুমি। তাহলে আমরা আমাদের প্রবৃত্তির চাহিদা, পারিবারিক চাহিদা, বউ ছেলে মেয়ের চিন্তা চেতনা ভাবনা, এগুলো তো আমাদের আছেই। এগুলি তো তাহলে প্রকৃতপক্ষে তিনি কি শ্রেয় নিষ্ঠা বলতে কি বোঝাতে চেয়েছেন এবং ইষ্ট পরায়ণতা বলতে কি বোঝাতে চেয়েছেন, এটা আমাদের বুঝতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তার জন্য আজকের যে দুর্দিন, যে সময়, আজকের এই প্রেক্ষাপটে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীয় ভাব আদর্শ, স্বাস্থ্য সদাচার, সব শুধু স্বাস্থ্য সদাচার নয়, সমগ্র দিকটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে কথাগুলি অনন্য সাধারণ, তার ব্যক্তিত্ব, তার কথা, তিনি যুগাদর্শ, এই যুগের একমাত্র তিনি সমাধানকারী পুরুষ। আজও আমরা সেটা মানুষকে, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, বিশ্বকে বুঝাতে পারিনি। এই ব্যর্থতার দায়ভার আমাদের সবার, তার ভক্তদের, তার কর্মীদের। ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমার, আজকে যারা যেখানে যে অবস্থায় আছেন, পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা আমাদের জীবন তার শ্রীচরণে যখন উৎসর্গই করেছি, তাকে তার সেই জীবনীয় ভাব আদর্শ, সেই শ্রেয় নিষ্ঠা বা যেটাকে আমাদের জীবনের একমাত্র সম্ভব, সেই জীবন্ত পুরুষ যিনি, যাকে ঘিরে সারা সৎসঙ্গ জগৎ আজকে কত রকম সমস্যায় সারা পৃথিবী, সারা বিশ্ব, সমাজ, রাষ্ট্র, দেশ জর্জরিত, এটা তো অস্বীকার করে। তারপরও উপরন্ত আর একটা মহামারী সারা বিশ্বকে গ্রাস করেছে। ইতিহাস বলছে যে 100 বছর পর এটা আসে, দেখানো যায়। শুনছি আর কি পত্র পত্রিকায়, মিডিয়ায় এই খবরগুলি আসছে, কিন্তু সে ঠাকুর যেরকম অবস্থা হবে তা অনেক আগেই তিনি এসেই অনেক বার করে, অনেক কায়দা করে তার জ্যেষ্ঠ আত্মজ সহ আর যারা ছিলেন মধ্যম পুত্র এবং তার কনিষ্ঠ আত্মজ, তার এবং বিশেষ বিশেষ ভক্তদেরকে বিভিন্ন ভাবে কিন্তু তিনি ইঙ্গিত করেছেন, বলেছেন যে বড় খোকা, মণি, কাজলা, কেষ্টদা, প্রফুল্লদা, এইরকম একটা সমস্যা আসতে পারে, এর জন্য প্রস্তুত হও তোমরা। এর জন্য কিন্তু আমরা আজকের যে সময় বা যে এসে আমরা মানুষ আজ সমস্ত দিক দিয়ে, অর্থনীতি বলেন, মানুষের কাজ কর্ম, চাকরি বাকরি, শিক্ষা ক্ষেত্র, সব একবার ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এর থেকে উত্তরণ আমাদের একমাত্র তিনি মালিক, কুল মালিক, যখন যতটা সময় নিয়ে, যতটা সময়ের মধ্যে সমাধান দিতে পারে, ততটাই আমরা মনে হয় তার পরবর্তীতে মঙ্গলের। আমি পরম পিতার কাছে একান্ত প্রার্থনা করি, এই সৎসঙ্গ অনলাইন এর বিশেষ করে এই অধিবেশন গুলো আরো বড় ভাবে, এখানে আমরা যারা এসেছেন সারা দেশের, বাংলাদেশ সহ সবাই যারা অত্যন্ত ভালো ভালো আলোচনা করতে পারেন, সেই ঠাকুরের বিষয় এসে আলোচনা করবেন এবং আমরা সবাই উপভোগ করব এবং আমরা গ্রহণ করব তার সেই জীবনীয় কথা, ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সেই জীবন চরিত্র দিয়ে নিজেরা গ্রহণ করে চরিত্রায়িত হয়ে সমাজের বুকে, দেশের বুকে, মানুষের কাছে সেগুলিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই কামনা রেখেই পরম পিতার শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। বা যারা যারা আলোচনা করেছেন, বিশেষ করে
সবার কল্যাণ ও মঙ্গল হোক দয়ালের শ্রী চরণে প্রার্থনা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। দাদা মায়েরা, আজকের অধিবেশন আমরা শেষ পর্যায়ে, যেহেতু আমরা আজকের অধিবেশনের সভাপতি শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় মহোদয়কে আহ্বান করব ধ্বনি দিয়ে আজকের অধিবেশনটি শেষ করার জন্য। বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যপিতৃম, বন্দে বন্দে মাতৃবর্গাং, আর্যপিতৃং, বন্দে মাতৃবর্গাং, বন্দে অহং পুষ্টি দেবতাং। চন্দ্র জি কি বন্দে জয়। পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। জয়। দাদা মায়েরা, যারা এতক্ষণ আমাদের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনের সাথে সংযুক্ত ছিলেন, তাদের প্রতি প্রত্যেককে আরেকবার জয়গুরু জানাচ্ছি। আশা করছি আগামী পরবর্তী অনলাইন অধিবেশনগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন, দেখবেন, ভালো লাগবে। পরম দয়ালের জয় জয়কার হোক, পরম পিতার জয় জয়কার হোক। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।